আর যদি আমি তাদের কাছে ফেরেশতাদেরকে অবতরণ করাতাম আর তাদের সাথে মৃতরা কথা বলতো এবং আমি সব বস্তুকে তাদের সামনে একত্র করতাম, তবুও তারা ঈমান আনত না। তবে যদি আল্লাহ চান, কিন্তু তাদের অধিকাংশই মূর্খতা প্রকাশ করবে। এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি মানুষ ও জিনদের থেকে শয়তানদেরকে। তারা ধোঁকা দেওয়ার জন্য একে অপরকে চাকচিক্যময় কথা দ্বারা উস্কানি দিতে থাকে। যদি তোমার রব চাইতেন, তবে তারা এ কাজ করত না। অতএব তুমি তাদেরকে এবং তাদের মিথ্যারোপকে পরিত্যাগ করো, যাতে চতুরতায় সাজানো বাক্যের প্রতি তাদের মন আকৃষ্ট হয়, যারা পরকালের প্রতি ঈমান আনে না, এবং তারা যেন এর ওপরও সন্তুষ্ট থাকে এবং ওইসব অপকর্ম করে যা তারা এখন করছে। তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো বিচারক অনুসন্ধান করব, অথচ তিনি তোমাদের প্রতি বিস্তারিত কিতাব অবতীর্ণ করেছেন। আর আমি যাদেরকে কিতাব প্রদান করেছি তারা নিশ্চিত জানে যে এটি তোমার প্রতি রবের পক্ষ থেকে সত্যসহ অবতীর্ণ হয়েছে। অতএব তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয় না। তোমার রবের কালিমা সত্যতা ও সুষমায় পূর্ণতা লাভ করেছে। তার কালিমার কোনো পরিবর্তনকারী নেই। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নাও, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমানই করে। নিশ্চয়ই তোমার রব তাদের সম্পর্কে সম্যক জ্ঞাত, যারা তার পথ থেকে বিভ্রান্ত হয়, এবং তিনি তাদেরকেও খুব ভালো করে জানেন, যারা তার হিদায়াতের অনুসরণ করে। অতএব যে জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় তা থেকে ভক্ষণ করো, যদি তোমরা তার বিধানসমূহে বিশ্বাসী হও। তোমাদের কি হলো যে তোমরা আহার করছো না তা যাতে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে, অথচ তিনি বিশদ বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্য হারাম করেছেন। তবে তোমরা খেতে নিরুপায় হয়ে পড়ো। অবশ্যই অজ্ঞতাবশত তাদের খেয়াল খুশি দ্বারা অনেককে পথভ্রষ্ট করে। নিশ্চয়ই তোমার রব সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে সম্যক জ্ঞাত। তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য পাপ পরিত্যাগ করো। নিশ্চয়ই যারা পাপ করবে তাদেরকে অচিরেই প্রতিদান দেয়া হবে, এ কারণে যে তারা কুকর্ম করত। যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না, সেগুলোকে খেও না। নিশ্চয়ই এটা পাপের কাজ। আর শয়তানরা তাদের বন্ধুদেরকে উস্কানি দেয় যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য করো, তবে অবশ্যই তোমরাও মুশরিক। আর এমন ব্যক্তি যে মৃত ছিল, অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে, সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধকার সমূহে রয়েছে? সেখান থেকে সে বের হবার নয়। এমনইভাবে কাফেরদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে যা তারা করে। আর এমনইভাবে আমি প্রত্যেক জনপদে বড় বড় অপরাধীদেরকে নিযুক্ত করেছি যেন তারা সেখানে চক্রান্ত করে, কিন্তু তারা নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করে, অথচ তারা উপলব্ধি করতে পারে না। যখন তাদের কাছে কোনো নিদর্শন পৌঁছে, তখন বলে, আমরা কখনো ঈমান আনব না যতক্ষণ না আমাদেরকে দেওয়া হবে যা আল্লাহ রাসূলগণকে দেওয়া হয়েছে। আল্লাহ তার রিসালাতের দায়িত্ব কোথায় অর্পণ করবেন তিনিই ভালো জানেন। অচিরেই তাদের নিকট পৌঁছানো হবে লাঞ্ছনা ও কঠোর শাস্তি যারা অপরাধ করেছে, এ কারণে যে তারা চক্রান্ত করত। অতঃপর আল্লাহ যাকে হিদায়াত দান করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, এবং যাকে বিপথগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ সংকুচিত করে দেন, যেন সে আকাশে আরোহণ করছে। এমনইভাবে যারা ঈমান আনে না, আল্লাহ তাদেরকে শাস্তি দেন। আর এটাই তোমার রবের সরল পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্য নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করেছি। তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট শান্তি নিবাস, এবং তিনি তাদের অভিভাবক, এ কারণে যে তারা যা করছিল।
সেদিন তিনি সকলকে একত্র করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, নিশ্চয়ই তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগামী করেছো। তাদের মানব বন্ধুরা বলবে, হে আমাদের রব, আমাদের মধ্যে কতকের দ্বারা লাভবান হয়েছি। আপনি আমাদের জন্যে যে সময় নির্ধারণ করেছিলেন আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, আগুন হলো তোমাদের বাসস্থান, সেখানে তোমরা স্থায়ী। তবে আল্লাহ যা চান, নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময় সর্বজ্ঞ। এমনিভাবে আমি জালিমদেরকে একে অপরের উপর কর্তৃত্বশীল বানাবো তাদের কৃতকর্মের কারণে। হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আগমন করেনি, যারা তোমাদেরকে আমার বিধানাবলী বর্ণনা করত এবং তোমাদেরকে আজকের এ দিনের সাক্ষাতের ব্যাপারে সতর্ক করত? তারা বলবে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিজেদের বিরুদ্ধে। বস্তুত পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করছে। তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে নিশ্চয়ই তারা কাফির ছিল। এটা এজন্য যে তোমার রব কোনো জনপদের অধিবাসীদেরকে সীমা লঙ্ঘনের কারণে ধ্বংস করেন না এমত অবস্থায় যে সেখানকার অধিবাসীরা অনবহিত। প্রত্যেকের জন্য রয়েছে তারা যে কর্ম করেছে সে অনুপাতের মর্যাদা, এবং তোমার রব তাদের কর্ম সম্পর্কে বেখবর নন। তোমার রব অমুখাপেক্ষী, অসীম দয়াময়। যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদের সকলকে অপসারিত করবেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলাভিষিক্ত করবেন, যেমন তোমাদেরকে অন্য সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন। নিশ্চয়ই যে প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হচ্ছে তা আসবেই এবং তোমরা অক্ষম করতে পারবে না। বলো, হে আমার সম্প্রদায়, তোমরা স্ব স্ব স্থানে তোমাদের আমল করে যাও। নিশ্চয়ই আমিও কাজ করছি। অচিরেই জানতে পারবে যে কাল পরকাল হবে কল্যাণময়। নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা সফল হবে না। আল্লাহ যেসব শস্যক্ষেত্র ও গবাদি পশু সৃষ্টি করেছেন সেগুলো থেকে তারা এক অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে অতঃপর নিজ ধারণা অনুসারে বলে, এটা আল্লাহর এবং এটা আমাদের শরীকদের উপাস্যদের জন্য। অতএব যা তাদের শরীকদের জন্য তা আল্লাহর নিকট পৌঁছে না, বরং যা আল্লাহর তা তাদের উপাস্যদের দিকে পৌঁছায়। কতই না নিকৃষ্ট তাদের ফায়সালা যা তারা করে। এমনিভাবে অনেক মুশরিকের দৃষ্টিতে তাদের উপাস্যরা তাদের সন্তান হত্যাকে সুশোভিত করে দিয়েছে, যেন তারা তাদেরকে বিনষ্ট করে দেয় এবং তাদের ধর্মমতকে তাদের কাছে বিভ্রান্ত করে দেয়। যদি আল্লাহ চাইতেন তবে তারা এ কাজ করত না। অতএব তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাকে পরিত্যাগ করো। তারা তাদের ধারণা অনুসারে বলেছে, এই গবাদি পশুগুলো ও শস্য ক্ষেত সুরক্ষিত, আমরা যাকে চাই সে ব্যতীত এগুলো কেউ খেতে পারবে না। আর কিছু গবাদি পশুর পিঠে আরোহণ হারাম করা হয়েছে এবং কিছু গবাদি পশুর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে না। তাদের মিথ্যা রচনার কারণে অচিরেই তিনি তাদেরকে শাস্তি দেবেন, এই কারণে যে তারা মিথ্যা রচনা করত। আর তারা বলেছে, এসব গবাদি পশুর পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য, আমাদের মহিলাদের জন্য তা হারাম। যদি তা মৃত হয় তবে তারা তার মাঝে অংশীদার হবে। অচিরেই তিনি তাদেরকে তাদের বর্ণনার শাস্তি দেবেন, তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিজ সন্তানদেরকে নির্বুদ্ধিতাবশত হত্যা করেছে এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেগুলোকে তারা হারাম করে নিয়েছে, আল্লাহর প্রতি মিথ্যা রচনা করে। নিশ্চয়ই তারা পথভ্রষ্ট হয়েছে এবং তারা সুপথগামী ছিল না। তিনি উদ্যানসমূহ সৃষ্টি করেছেন মাচা বিশিষ্ট এবং মাচাবিহীন, এবং খেজুর গাছ ও শস্যাদি যা বিভিন্ন স্বাদ বিশিষ্ট, এবং জাইতুন ও আনার সৃষ্টি করেছেন একে অন্যের সাদৃশ্যশীল এবং সাদৃশ্যহীন। এগুলোর ফল খাও যখন ফলবান হয়, এবং ফসল কাটার সময় তার হক প্রদান করো, আর অপব্যয় করো না। নিশ্চয়ই তিনি অপব্যয়ীদেরকে ভালোবাসেন না। আর গবাদি পশুর মধ্যে কিছু বোঝা বহনকারী এবং কিছু বিছানার জন্য। আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে খাও। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। 8 জোড়া নর মাদি, মেষ 2 প্রকার ও ছাগলের মধ্যে 2 প্রকার। বলো,
তিনি কি উভয় নর হারাম করেছেন, নাকি উভয় মাদিকে, নাকি যা উভয় মাদির পেটে আছে? তোমরা আমাকে জ্ঞান দ্বারা অবগত করো, যদি তোমরা সত্যবাদী হও। উটের মধ্যে 2 জোড়া এবং গরুর মধ্যে 2 জোড়া, বলো তিনি কি উভয় নর হারাম করেছেন, না উভয় মাদিকে, নাকি যা উভয় মাদির পেটে যা আছে? তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ এর নির্দেশ দিয়েছিলেন? অতএব সে ব্যক্তি অপেক্ষা বেশি সীমা লঙ্ঘনকারী আর কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, যাতে করে মানুষকে পথভ্রষ্ট করতে পারে অজ্ঞাতসারে। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে হিদায়েত দান করেন না। যে বিধান ওয়াহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তার মধ্যে আহারকারীর জন্য আমি হারাম হিসেবে কোনো খাদ্য পাই না, যা সে আহার করে, তবে মৃত, প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস। নিশ্চয়ই এটা অপবিত্র। অথবা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাইয়ের সময় উৎসর্গের কারণে অবৈধ। কিন্তু যে ভক্ষণ করে অপরাগ হয়, অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন না করে, তবে তোমার রব ক্ষমাশীল, অসীম দয়ালু। ইয়াহুদীদের জন্য আমি প্রত্যেক নখ বিশিষ্ট জন্তু হারাম করেছি, এবং ছাগল ও গরুর চর্বি তাদের জন্য হারাম করেছি, তবে পিঠের বা অন্ত্রে সংযুক্ত অথবা হাড়ের সাথে মিলিত চর্বি ব্যতীত। তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে এ শাস্তি দিয়েছি, আর নিশ্চয়ই আমি সত্যবাদী। অতএব তারা যদি তোমাকে মিথ্যাবাদী বলে, তবে বলো তোমাদের রব সুপ্রশস্ত করুণার অধিকারী, তার শাস্তি অপরাধীদের উপর থেকে ফেরানো হবে না। অচিরেই মুশরিকরা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে আমরা শিরক করতাম না, এবং আমাদের বাপ দাদারাও না, এবং আমরা কোনো বস্তুকে হারাম করতাম না। এমনইভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে, ফলে তারা আমার শাস্তিও আস্বাদন করেছে। বলো তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যা আমাদের পেশ করবে? তোমরা শুধু আন্দাজের অনুসরণ করো এবং তোমরা অনুমান করে কথা বলো। বলো পরিপূর্ণ যুক্তি আল্লাহরই, তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে হিদায়েত দান করতেন। বলো তোমাদের সাক্ষীদের নিয়ে আসো, যারা সাক্ষ্য দেয় যে নিশ্চয়ই আল্লাহ এটাকে হারাম করেছেন। তারা যদিও সাক্ষ্য দেয়, তবে তুমি তাদের সাক্ষ্য দিও না এবং তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করো না, যারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, যারা পরকালে ঈমান আনে না এবং যারা স্বীয় রবের সমকক্ষ সাব্যস্ত করে। বলো এসো আমি তোমাদেরকে পাঠ করে শোনাই, যেগুলো তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। তা এই যে আল্লাহর সাথে কাউকে শরিক করো না, পিতামাতার সাথে সদয় ব্যবহার করো, সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দিই, অশ্লীলতার কাছেও যেও না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য। আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তাকে হত্যা করো না, কিন্তু ন্যায়সঙ্গত কারণে। তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা অনুধাবন করতে পারো। ইয়াতিমদের ধন সম্পদের কাছেও যেও না, তবে উত্তম পন্থায়, যতক্ষণ না তারা প্রাপ্ত বয়স্কে পৌঁছায়। তোমরা ন্যায় নিষ্ঠার সাথে ওজন ও মাফ পূর্ণ করো। আমি কারো উপর সাধ্যাতীত কিছু চাপিয়ে দিই না। যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো, যদিও সে নিকটাত্মীয় হয়। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো। তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। নিশ্চয়ই এটি আমার সরল সঠিক পথ, অতএব তোমরা তা অনুসরণ করো এবং অন্যান্য পথে চলো না, তাহলে তোমরা তার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হও। অতঃপর আমি মূসাকে কিতাব দিয়েছি, সৎকর্মশীলদের প্রতি নেয়ামত পূর্ণ করার জন্য ও প্রত্যেক বস্তুর বিশদ ও বিবরণ, হিদায়াত এবং করুণা, যাতে তারা স্বীয় রবের কাছে সাক্ষাতের প্রতি ঈমান আনে। আর আমি এই কিতাব অবতীর্ণ করেছি যা বরকতময়। অতএব তার অনুসরণ করো এবং ভয় করো, যাতে তোমরা করুণা প্রাপ্ত হও। অথবা যাতে তোমরা না বলতে পারো যে কিতাব তো কেবল আমাদের পূর্ববর্তী 2 সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না। অথবা না বলতে পারো, যদি আমাদের প্রতি কোনো কিতাব অবতীর্ণ করা হতো,
আমরা এদের চাইতে অধিক হিদায়াত পেতাম। অতএব তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ, হিদায়াত ও রহমত এসে গেছে। অতঃপর সে ব্যক্তির চাইতে অধিক সীমা লঙ্ঘনকারী আর কে হবে, যে আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়ে চলে। অচিরেই আমি তাদেরকে শাস্তি দেব যারা আমার আয়াতসমূহ থেকে বিমুখ হয়েছিল, জঘন্য শাস্তি তাদের বিমুখতার কারণে। তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতাগণ আগমন করবে, বা তোমার রব আগমন করবেন, অথবা তোমার রবের কোনো নিদর্শনাবলী আসবে। যেদিন তোমার রবের কোনো নিদর্শন আসবে, সেদিন কোনো ব্যক্তির ঈমান তার জন্য ফলপ্রসূ হবে না, যে পূর্ব থেকে ঈমান আনেনি বা স্বীয় ঈমান অনুযায়ী কোনো রূপ সৎকর্ম করেনি। বলো, তোমরা অপেক্ষা করো, নিশ্চয়ই আমরাও অপেক্ষায় রইলাম। নিশ্চয়ই যারা স্বীয় ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং তারা বহুদলে বিভক্ত হয়েছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহর নিকট সমর্পিত। অতঃপর তিনি তাদের অবগত করবেন যা তারা করছিল। যে একটি সৎকর্ম করবে সে তার 10 গুণ পাবে, এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে, আর তাদের প্রতি অবিচার করা হবে না। বলো, আমার রব আমাকে সরল সঠিক পথে ইব্রাহিমের একনিষ্ঠ প্রতিষ্ঠিত আদর্শ ধর্মের প্রতি হিদায়াত দান করেছেন। সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। বলো, আমার সালাত, আমার কুরবানি এবং আমার জীবন, আমার মরণ বিশ্বের রব আল্লাহরই জন্য। তার কোনো শরিক নেই, আর এরই আদেশ আমাকে দেওয়া হয়েছে, এবং আমি প্রথম মুসলিম। বলো, আমি কি আল্লাহ ব্যতীত অন্য রবের কামনা করব, অথচ তিনি সবকিছুর রব? প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে তার দায়ভার তাদেরকেই বহন করতে হবে। কেউ অপরের বোঝা বহন করবে না। অতঃপর তোমাদের সবাইকে রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে। অতঃপর তিনি তোমাদেরকে বলে দেবেন যেসব বিষয়ে তোমরা বিরোধ করতে। তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং একজনকে আরেকজনের উপর মর্যাদা সমুন্নত করেছেন, যাতে তোমাদেরকে সেসব বিষয়ে পরীক্ষা করেন যা তিনি তোমাদেরকে দিয়েছেন। তোমার রব দ্রুত শাস্তিদাতা এবং অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। আলিফ লাম মিম সদ, এমন কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, সুতরাং যেন তার সম্পর্কে তোমার মনে কোনো সংকীর্ণতা না হয়, যেন তুমি এর মাধ্যমে সতর্ক করতে পারো, আর তা মুমিনদের জন্য উপদেশ। তোমরা অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, এবং তোমরা তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না, আর তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো। কত জনপদ আমি ধ্বংস করেছি, তাদের কাছে আমার শাস্তি রাতের বেলা ঘুমন্ত অবস্থায় পৌঁছেছে, অথবা দ্বিপ্রহরে বিশ্রামরত অবস্থায়। যখন তাদের কাছে আমার শাস্তি উপস্থিত হয়, তখন তাদের দাবি এই ছিল যে তারা বলতো, নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। অতএব আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব যাদের কাছে রাসূল প্রেরিত হয়েছিল, এবং আমি অবশ্যই রাসূলদেরকে জিজ্ঞেস করব। অতঃপর আমি সজ্ঞানে তাদের কাছে অবস্থা বর্ণনা করব, আর নিশ্চয়ই আমি অনুপস্থিত ছিলাম না। আর সেদিন যথার্থ হবে পরিমাপ। অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম, এবং যাদের পাল্লা হালকা হবে তারা ওই সব লোক যারা নিজেদের ক্ষতি করেছে, এ কারণে যে তারা আমার আয়াতসমূহের সাথে সীমা লঙ্ঘন করত। আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য তার মধ্য থেকে জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো। আর অবশ্যই আমি তোমাদের সৃষ্টি করেছি, অতঃপর আকৃতি দান করেছি। অতঃপর আমি ফেরেশতাদের বলেছি, তোমরা আদমকে সিজদা করো। তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। তিনি বললেন, কিসে তোমাকে বাধা দিল যে তুমি সিজদা করলে না, যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি? সে বলল, আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ,
আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। তিনি বললেন, তুমি এখান থেকে নেমে যাও, এখানে তোমার অহংকার করার কোনো অধিকার নেই। অতএব তুমি বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অধমদের অন্তর্ভুক্ত। সে বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। তিনি বললেন, নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। অতঃপর সে বলল, যে কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও অবশ্যই তাদের জন্যে আপনার সরল সঠিক পথে বসব। এরপর অবশ্যই আমি তাদের কাছে আসব, তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। আপনি তাদের অধিকাংশকে অকৃতজ্ঞ পাবেন। তিনি বললেন, বের হয়ে যাও এখান থেকে লাঞ্ছিত ও বিতাড়িত হয়ে। অবশ্যই তাদের যে কেউ তোমাকে অনুসরণ করবে, অবশ্যই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, অতঃপর সেখান থেকে যা ইচ্ছা খাও, তবে এ গাছের নিকটবর্তী হয়ো না, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতঃপর শয়তান উভয়কে কুমন্ত্রণা দিল, যেন তাদের উভয়ের যে লজ্জাস্থান তাদের থেকে গোপন রাখা হয়েছিল তা তারা পরস্পরের সামনে প্রকাশ করে দেয়। সে বলল, তোমাদের রব তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করেছেন শুধু এই কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও, অথবা তোমরা দুজনে হবে চিরস্থায়ীদের অন্তর্ভুক্ত। সে তাদের কাছে শপথ করে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। অতঃপর সে উভয়কে অধঃপতিত করল তার প্রতারণা দ্বারা। ফলে যখন তারা সেই গাছের স্বাদ আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে প্রকাশ পেয়ে গেল এবং তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের আবৃত করতে লাগলো। তাদের রব তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদের এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং তোমাদের বলিনি যে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা উভয়ে বলল, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি অবিচার করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তিনি বললেন, নেমে যাও, তোমরা একে অপরের শত্রু রূপে। তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান এবং ভোগ সামগ্রীর নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। তিনি বললেন, তোমরা সেখানে জীবন যাপন করবে, সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদেরকে বের করা হবে। হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্য স্বরূপ এবং তাকওয়ার পোশাক এটি সর্বোত্তম। এটি আল্লাহর নিদর্শনের অন্যতম, সম্ভবত তারা উপদেশ গ্রহণ করবে। হে বনি আদম, শয়তান যেন তোমাদের বিভ্রান্ত না করে, যেখানে সে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এমত অবস্থায় যে তাদের পোশাক তাদের থেকে খুলে ফেলে, তাদের দুজনকে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য। নিশ্চয়ই সে এবং তার দলবল তোমাদের দেখে এমনভাবে যে তোমরা তাদের দেখো না। আমি শয়তানদের তাদের অভিভাবক বানিয়ে দিয়েছি, যারা ঈমান আনে না। যখন তারা কোনো অশ্লীল কাজ করে, তখন বলে, আমরা বাপদাদাকে এমনই করতে পেয়েছি এবং আল্লাহও আমাদেরকে তার নির্দেশ দিয়েছেন। বলো, আল্লাহ অশ্লীলতার আদেশ দেন না। তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলো যা তোমরা জানো না? বলো, আমার রব ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন, আর তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের চেহারা স্থির রাখো এবং তারই আনুগত্যের জন্য তাকে একনিষ্ঠভাবে ডাকো। তোমাদের প্রথমে যেমন সৃষ্টি করেছেন, তোমরা তেমনই ভাবে ফিরে আসবে। এক দলকে হিদায়াত দান করেছেন এবং অপর দলের জন্য পথভ্রষ্টতা অবধারিত হয়েছে। নিশ্চয়ই তারা আল্লাহকে ছেড়ে শয়তানদের অভিভাবক রূপে গ্রহণ করেছে এবং ধারণা করে যে তারা সঠিক পথ প্রাপ্ত। হে বনি আদম, তোমরা প্রত্যেক সালাতের সময় সজ্জিত পোশাক পরিধান করো আর পানাহার করো, কিন্তু অপব্যয় করো না। নিশ্চয়ই তিনি অপব্যয়ীদের পছন্দ করেন না। বলো, আল্লাহ কর্তৃক শোবার বস্তুকে যা স্বীয় বান্দার জন্য বের করেছেন আর জীবিকা হতে পবিত্র বস্তুসমূহকে কে হারাম করেছে? বলো, এসব নিয়ামত মুমিনদের জন্য পার্থিব জীবনে এবং কিয়ামতের দিন বিশেষভাবে তাদেরই জন্য।
এভাবে আমি নিদর্শন সমূহ বিস্তারিত বর্ণনা করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য। বলো, আমার রব প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করেছেন, আর পাপ, অন্যায়ভাবে বিদ্রোহ এবং তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরিক করা যার কোনো প্রমাণ তিনি অবতীর্ণ করেননি, এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না। প্রত্যেক জাতির জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। যখন তাদের নির্ধারিত ক্ষণ এসে যাবে, তখন তারা না এক মুহূর্ত দেরি করতে পারবে, না এগিয়ে নিতে পারবে। হে বনি আদম, যদি তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে রাসূলগণ আগমন করে তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনায়, তবে যে তাকওয়া অবলম্বন করবে এবং সংশোধন করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তা থেকে অহংকার করেছে, তারাই জাহান্নামের অধিবাসী এবং তারা সেখানে স্থায়ী। ওই ব্যক্তির অপেক্ষা অধিক সীমা লঙ্ঘনকারীকে যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে এবং তার নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করে। ওইসব লোক তাদের নিকট পৌঁছবে তাদের কিতাবের নির্ধারিত অংশ। শেষ পর্যন্ত যখন তাদের নিকট আসবে আমার ফেরেশতারা তাদের প্রাণ হরণ করতে, তখন তারা বলবে, তারা কোথায় গেল? আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা আহ্বান করতে, তারা বলবে, আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তারা অবশ্যই কাফির ছিল। তিনি বলবেন, তোমাদের পূর্বে জিন ও মানব জাতির যারা অতীত হয়েছে তোমরা তাদের সাথে জাহান্নামে প্রবেশ করো। যখনই প্রবেশ করবে কোনো দল, তখন অন্য দলকে অভিশাপ দেবে। অবশেষে যখন তার মধ্যে সকলকে পেয়ে যাবে, তখন পরবর্তীরা পূর্ববর্তীদের সম্পর্কে বলবে, হে আমাদের রব, তারাই আমাদের পথভ্রষ্ট করেছে, অতএব আপনি তাদের জাহান্নামের দ্বিগুণ শাস্তি দেন। তিনি বলবেন, প্রত্যেকেই দ্বিগুণ পাবে, কিন্তু তোমরা জানো না। পূর্ববর্তীরা পরবর্তীদের বলবে, আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব ছিল না, অতএব নিজেদের কর্মের কারণে শাস্তি ভোগ করো। নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং এগুলো থেকে অহংকার করেছে, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে। এমনই ভাবে আমি পাপীদের শাস্তি প্রদান করি। তাদের জন্য রয়েছে জাহান্নামের অগ্নিসজ্জা এবং অপর থেকে আচ্ছাদন সমূহ। এভাবেই আমি সীমা লঙ্ঘনকারীদের শাস্তি প্রদান করি। এবং যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দিই না। তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে স্থায়ী। আর তাদের অন্তরে যে ঈর্ষা ছিল, আমি তা বের করে দিয়েছি। তাদের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদ নদী। তারা বলবে, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের এর জন্য হিদায়াত দিয়েছেন। আমরা কখনো হিদায়াত পেতাম না যদি আল্লাহ আমাদের হিদায়াত না করতেন। নিশ্চয়ই আমাদের রবের রসুলগণ সত্য সহ এসেছিলেন এবং তাদেরকে ডেকে বলা হবে যে এই সেই জান্নাত তোমাদের তার উত্তরাধিকার করা হয়েছে এই কারণে যে তোমরা যা করতে। জান্নাতীরা জাহান্নামীদের ডেকে বলবে যে নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা যথাযথভাবে পেয়েছি। তোমরাও কি তোমাদের রবের প্রতিশ্রুতি যথাযথভাবে পেয়েছো? তখন তারা বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবে, আল্লাহর লানত সীমা লঙ্ঘনকারীদের উপর। যারা আল্লাহর পথে বাধা দিত এবং তাতে বক্রতা অন্বেষণ করত, তারা ছিল পরকালে অবিশ্বাসী। উভয়ের মাঝখানে একটি পর্দা থাকবে এবং আরাফে কিছু লোক থাকবে যারা প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনবে। তারা জান্নাতীদের ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা তাতে প্রবেশ করেনি, তবে তারা আশাবাদী। যখন তাদের দৃষ্টি জাহান্নামীদের দিকে ফেরানো হবে, তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের এ সীমা লঙ্ঘনকারীদের সাথী করো না। আরববাসী যাদেরকে তাদের চিহ্ন দ্বারা চিনবে, তাদেরকে ডেকে বলবে, তোমাদের দলবল ও উদ্যত্ত তোমাদের কোনো কাজে আসেনি। এরা কি তারাই যাদের সম্পর্কে তোমরা কসম খেয়ে বলতে যে আল্লাহ এদের প্রতি অনুগ্রহ করবেন না? তাদের বলা হবে, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই
এবং তোমরা চিন্তিতও হবে না। জাহান্নামীরা জান্নাতীদের ডেকে বলবে, আমাদের উপর সামান্য পানি ঢেলে দাও, অথবা আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু দাও। তারা বলবে, আল্লাহ এ দুটি কাফিরদের জন্য হারাম করেছেন। যারা স্বীয় ধর্মকে খেল তামাশা হিসেবে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে, অতএব আমি আজকে তাদেরকে ভুলে যাব, যেমন তারা এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেমন তারা আয়াতসমূহকে অস্বীকার করত। আর আমি অবশ্যই তাদের কাছে এমন কিতাব নিয়ে এসেছি যা আমি স্বীয় জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছি, যা মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। তারা শুধু শেষ পরিণতিরই অপেক্ষা করছে, যেদিন পরিণতি চলে আসবে। পূর্বে যারা একে একে ভুলে গিয়েছিল, সেদিন তারা বলবে, বাস্তবেই আমাদের রবের রাসূলগণ সত্য সহ আগমন করেছিলেন। অতএব আমাদের জন্য আছে কি কোনো সুপারিশকারী যারা আমাদের জন্য সুপারিশ করবে, অথবা আমাদেরকে পুনঃপ্রেরণ করা হবে যাতে আমরা পূর্বে যা করতাম তার বিপরীত আমল করে আসতাম? নিশ্চয়ই তারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। তারা মন গড়া যা বলতো তা উদাও হয়ে যাবে। নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, তিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে ইস্তিওয়া গ্রহণ করেছেন। তিনি রাতকে দিনের উপর এভাবে আচ্ছন্ন করেন যে দিন রাতের পেছনে ছুটে আসে, আর সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি তার হুকুমের অনুগত। জেনে রেখো, তারই জন্য সৃষ্টি এবং আদেশ। বারকাহময় আল্লাহ, যিনি বিশ্ব জগতের রব। তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো বিনীতভাবে এবং সংগোপনে, তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তোমরা পৃথিবীতে শৃঙ্খলা স্থাপনের পর তাতে নৈরাজ্য সৃষ্টি করো না। তাকে আহ্বান করো ভয় ও আশা নিয়ে। নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। তিনি বৃষ্টির পূর্বে সুসংবাদ রূপে বায়ু পাঠান, এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে, তখন আমি এ মেঘমালাকে একটি মৃত শহরের দিকে হাঁকিয়ে দিই। অতঃপর এ মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করি, তারপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি। এমনইভাবে আমি মৃতদের বের করি, সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করো। উৎকৃষ্ট ভূমি, সে তার প্রতিপালকের নির্দেশে উৎকৃষ্ট উদ্ভিদ উৎপন্ন করে, এবং যা নিকৃষ্ট তাতে অল্পই ফসল উৎপন্ন হয়। এমনইভাবে আমি আয়াতসমূহ ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য। নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। অতঃপর সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। তার সম্প্রদায়ের নেতারা বলল, আমরা তোমাকে প্রকাশ্য ভ্রষ্টতার মাঝে দেখতে পাচ্ছি। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি কখনো ভ্রান্ত নই, বরং আমি বিশ্ব প্রতিপালকের রাসূল। আমি তোমাদের কাছে আমার রবের পয়গাম পৌঁছাই এবং তোমাদের সদুপদেশ দিই। আমি আল্লাহর পক্ষ থেকে এমন সব বিষয় জানি যেগুলো তোমরা জানো না। তোমরা কি আশ্চর্যবোধ করছো যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে তোমাদের মধ্য থেকেই একজনের প্রতি, যেন সে তোমাদের ভীতি প্রদর্শন করে এবং যাতে তোমরা সংযত হও, হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে। অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমি উদ্ধার করলাম তাকে এবং তার সাথে যারা নৌকায় ছিল, এবং যারা আমার আয়াতকে মিথ্যারোপ করত তাদেরকে ডুবিয়ে দিলাম। নিশ্চয়ই তারা ছিল এক অন্ধ সম্প্রদায়। আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? তার সম্প্রদায়ের সর্দাররা বলল, যারা কুফরি করেছে, আমরা তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি মোটেই নির্বোধ নই, বরং আমি বিশ্ব প্রতিপালকের প্রেরিত রাসূল। আমি তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছাই এবং আমি তোমাদের বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। তোমরা কি আশ্চর্যবোধ করছো যে
তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে তোমাদের মধ্য থেকেই একজনের প্রতি, যাতে সে তোমাদেরকে ভীতি প্রদর্শন করে। তোমরা স্মরণ করো যখন কওমে নূহের পর আল্লাহ তোমাদের প্রতিনিধি বানিয়েছেন এবং সৃষ্টির মধ্যে তোমাদের আকৃতি ও শক্তিতে সমৃদ্ধ করেছেন। তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো, হয়তো তোমরা সফলকাম হবে। তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্যই এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষ যাদের পূজা করত তাদেরকে বর্জন করি? অতএব আমাদের কাছে নিয়ে আসো তুমি যার প্রতিশ্রুতি দিয়েছ, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। সে বলল, অবধারিত হয়ে গেছে তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ। তোমরা কি আমার সাথে এমন কিছু নাম নিয়ে বিতর্ক করছো যার নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষগণই করেছে, যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি? অতএব তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষমান। অতঃপর আমি তাকে ও তার সঙ্গীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমার আয়াতসমূহে মিথ্যারোপ করত তাদের মূল কেটে দিলাম, আর তারা মুমিন ছিল না। সামুদ সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। অবশ্যই তোমাদের নিকট পৌঁছবে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি স্পষ্ট প্রমাণ। এটি আল্লাহর উষ্টি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। অতএব একে ছেড়ে দাও, আল্লাহর জমিনে বক্ষণ করবে, একে অসৎভাবে স্পর্শ করবে না, অন্যথায় তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে। তোমরা স্মরণ করো যখন তিনি আদ জাতির পরে তোমাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তিনি তোমাদের পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে অট্টালিকা নির্মাণ করেছ এবং পর্বত খনন করে প্রকোষ্ঠ ঘর নির্মাণ করেছ। কাজেই আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো এবং পৃথিবীতে ত্রাস সৃষ্টি করো না। তার সম্প্রদায়ের দাম্ভিক সর্দাররা তাদের মাঝে দরিদ্র ইমানদারদেরকে বলল, তোমরা কি নিশ্চিতভাবে জানো যে সালেহ তার রব কর্তৃক প্রেরিত? তারা বলল, আমরা তো তার আনিত বিশ্বের প্রতি বিশ্বাসী। দাম্ভিকরা বলল, তোমরা যে বিষয়ে ঈমান এনেছো আমরা তা অস্বীকারী। অতঃপর তারা উটকে হত্যা করল এবং তাদের রবের আদেশ অমান্য করল। তারা বলল, হে সালেহ, তোমার প্রতিশ্রুতি বিষয় তুমি নিয়ে আসো, যদি তুমি রাসূলদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। অতঃপর পাকড়াও করল তাদের ভূমিকম্প, ফলে সকালবেলায় নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে রইল। অতঃপর সালেহ তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের কাছে স্বীয় রবের পয়গাম পৌঁছিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনা করেছি, কিন্তু তোমরা হিতাকাঙ্ক্ষীদের ভালোবাসো না। এবং আমি লূতকে প্রেরণ করেছি যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা এমন অশ্লীল কাজ করেছ যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি। তোমরা তো কামবশত পুরুষদের কাছে গমন করো নারীদের ছেড়ে, বরং তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তার সম্প্রদায়ের এই ব্যতীত আর কোনো জবাব ছিল না যে তারা শুধু এই বলতো, এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, নিশ্চয়ই তারা বড় পবিত্র লোক। অতঃপর আমি তাকে ও তার পরিবার পরিজনকে বাঁচিয়ে দিলাম, তার স্ত্রী ব্যতীত সে ছিল পশ্চাতে অবস্থানকারী। আমি তাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম। অতএব লক্ষ্য করো পাপীদের পরিণতি কেমন ছিল। আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শুয়াইবকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ এসে গেছে। অতএব তোমরা পূর্ণভাবে পরিমাপ করো এবং মানুষকে তাদের দ্রব্যাদি কম দিও না এবং পৃথিবীতে শুদ্ধি আনয়নের পর তাতে নৈরাজ্য সৃষ্টি করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও। আর তোমরা প্রত্যেক রাস্তায় এজন্য বসো না যে যারা আল্লাহর উপর ঈমান আনে তাদের তোমরা ভয় দেখাবে ও আল্লাহর পথ হতে বাধা দেবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের সংখ্যাধিক্য করেছেন, এবং লক্ষ্য করো ইউরোপ ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি। আর যদি
তোমাদের একদল ওই বিষয়ের প্রতি ঈমান আনে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং অন্য দল ঈমান না আনে, তবে সবর করো যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে ফয়সালা করেন, তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী।